বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি। আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ব্যস্ততার কারণে কিছুদিন যাবৎ ভিডিও আপলোড করা হয় না। ইনশাল্লাহ সমস্ত ব্যস্ততা শেষ করে তারপরে আবার নতুন করে ভিডিও আপলোড করব। বাসা পাল্টানোর জন্য সব কিছু আমার একাই করতে হয়। গাড়ি দেখা, গাড়ি ঠিক করা, তারপরে বাসার সব কিছু গোছানো, রান্নাবান্না করা, বাচ্চাদেরকে সামলানো, সব কিছুই আর কি একা হাতে করতে হইতেছে। এর জন্য আর কি কোনো ভিডিও আপলোড করা হয় না। তো এখানে হচ্ছে আমি একদম সকালবেলা মানে ভোর রাত্রের দিকে উঠে কিছু আর কি গোছগাছ করা হয়েছে, যে তারপরে হচ্ছে একদম সকালবেলা ভোরবেলা আর কি বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ভাল লাগতেছিল না, শরীরটাও ভাল লাগতেছিল না, মনটাও ভাল লাগতেছিল না। মনটা ভালো না লাগার কারণ হচ্ছে বাসাটা ছেড়ে চলে যাবো, এই জন্য অনেক মায়া লাগতেছে, কষ্ট হইতেছে। আর হচ্ছে যে একা হাতে সব কিছু করতেছি, শরীর খুব খারাপ লাগতেছে। তো কিছু করার নাই, কি করতেই হবে। যাদের কেউ নাই তাদের তো একা একাই সব করতে হয়। ওইখান দিয়ে আমার মাও আসতে পারতেছে না, কারণ আমাদের বাড়ির কাজ চলতেছে আর আমার ভাইয়েরও চলে যাওয়ার সময় হয়েছে। তো সব আর কি ঝামেলা একসাথেই আর কি পড়ছে। তো এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না করতেছি। তো আজকে হচ্ছে রুই মাছ দিয়ে আর কি আলু দিয়ে রান্না করব, টমেটো দিয়ে। তো আমার বাসা পাল্টানোর জন্য যত কাজ আছে সবগুলো আর কি আমি রাতেই করি। যেমন হাঁড়ি পাতিল যা যা আছে, যা কাপড় চোপড় টুকটাক যা যা আর কি গোছানো সব কিছু আমি রাত্রেই করি, কারণ দিনের বেলা ওদের জন্য পারি না। তারপরে হচ্ছে রান্না বান্না করা লাগে, কাপড় চোপড় তো প্রতিদিনই থাকে ধোয়ার জন্য, ওগুলা করতে হয়। ওদেরকে খাওয়ানো, ওদেরকে ঘুম পাড়ানো সব মিলিয়ে পারি না। তারপরে হচ্ছে যতটুকু সময় পাই ওদেরকে নিয়ে যদি বসি যে গোছগাছ করার জন্য, দেখা গেছে যে একদিকে আমি গোছগাছ করে রাখি, অন্যদিকে আমার মেয়ে আবার এগুলো সব ফালায়, নষ্ট করে ফেলে। এই হচ্ছে। তো ওদেরকে রাত্রে আমি ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে আমি এগুলা প্যাকেজিং করি আর কি। হাঁড়ি পাতিল যা যা আছে এগুলো সব বস্তাতে আর কি ভরে নিছি। তো এখন আছে মোটামুটি 3 ভাগের 2 ভাগ কাজ এখনও আছে। তো ওগুলা গোছগাছ করতেছি। আমি যখন একা একা কাজ করি তখন আর কি আমি ভাবি যে আমার যদি একটা বড় ভাই থাকতো অথবা আমার একটা বড় বোন থাকতো, তাহলে তো আজকে আয়সা আমার সাথে এগুলো করতে পারতো। তো আফসোস হয় যে কেন সংসারের বড় হইলাম, ছোট কেন হইলাম না। তো এই তো আর কি, যখন আর কি আমি স্কুলে ছিলাম তখন আমার স্কুলে অনেক প্রবলেম হইতো, যেগুলো আর কি তখন আমি বুঝি নাই। যখন আমি স্কুলের গণ্ডি বের হয়ে আমি আবার হাই স্কুলে উঠছি, কলেজে উঠছি, তখন আর কি আমার প্রাইমারির যে সমস্যাগুলো ওগুলো আর কি বুঝতে পারছি। যে তখন আবার নিজেই বলি, মার কাছেও বলি যে আমার যদি একটা বড় ভাই অথবা বোন থাকতো তাহলে তো আমার যে প্রবলেমটা হয়েছিল ওইটা তো ধরিয়ে দিতে পারতো বা বুঝিয়ে দিতে পারতো, বুঝতাম। তো এখন তো আমার বড় ভাই বোন না হওয়ার কারণে তো আমি বুঝি না। আর আমার মা হচ্ছে একদম সাদামাটা সহজ সরল, এত কিছু বুঝে না কখনো, কোনো বিষয় নিয়ে স্কুলে যাইতেও হয় নাই কোনো। ওনার কাজ হচ্ছে রান্নাবান্না করবে, এতটুকুই দেখবে, ছেলে মেয়েদেরকে এতটুকুই, ওরকম আর কি ঝামেলা আর কি উনি কিছু বুঝেও না, যায়ও না। যাইতে চায় না স্কুলে, কখনই যায় না। গার্ডিয়ান ডাকলো মা আর কি লজ্জা পায়, যাইতে চায় না। তো হচ্ছে আমার বাবা হচ্ছে সে আমরা ছোট থেকেই বাহিরে থাকে, তো আসে ছুটি কাটায় আবার চলে যায়। তো আমি হচ্ছে সংসারে বড়, তো এই জন্য আর কি সব কিছু আমারই দেখতে হয়। তো এই জন্য একা একা গোছগাছ করতেছি আর এগুলো চিন্তা করতেছি। এগুলো যখন ভাবি তখন কাজটাও আমার মনে হয় আর একটু তাড়াতাড়ি আর কি হয়ে যায়। তো এগুলো ভাবতে ভাবতে আর কি কাজ করি। আবার যখন অন্যজনকে দেখি যে তারা তাদের বোন বা ভাইয়ের বউরা এরকম আসে, আসা
করে, তখন আমার কাছে খুব ভালো লাগে যে আসে আমার ভাইটাকে যদি মানে আমার ভাই যদি বড় হইতো, আমি যদি ননদ হইতাম তাহলে তো আমার ভাবি এরকম করতো। এইসব নিয়ে আর কি চিন্তা ভাবনা করি, করে আর কি আমার দিনটা কাটাই। কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন একটু জিরার গুঁড়া দিয়ে আর কি তরকারিটা নামিয়ে ফেলবো। আর পাশের চুলায় হচ্ছে আমি রাইসের জন্য একটু খিচুড়ি বসাইছি। তো এক্সট্রা আর কোনো বাজার করা হয় নাই, বাসায় যা ছিল তা দিয়ে আর কি খিচুড়িটা বসাইছি। মা আসার সময় গাছ থেকে কাঁচা পেঁপে নিয়ে আসছিল, তো পেঁপে দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে আর কি খিচুড়িটা রান্না করছি। এ তো আমার ভিডিও আর বেশি বড় করব না, ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।